সাদ্দাত বলছিল আল্লাহর জান্নাতে যাব না, আমি নিজেই বানাবো। নমরুদ সে তীর নিয়ে রেডি হয়ে গেছে, আল্লাহকেই মেরে ফেলবে। নমরুদ ডাইরেক্ট আল্লাহকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র আর অপকৌশল অপচেষ্টায় লিপ্ত হয়ে গেল। এত বড় বেঈমান নমরুদ, এত বড় সাদ্দাত। আপনাদের ইতিহাস জানা থাকলে বলবেন, এত বড় বেঈমানকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলার বিশাল কোন বাহিনী লাগলো নাকি? কি লাগলো? সামান্য একটা অসুস্থ মশা, আর সাথে ছিল জুতা মোবারক। এত বড় দামি বেঈমানের গালে জুতা লাগলে মোবারক না বললে হক আদায় হয় না। এটা কপালের ব্যাপার। পায়ের জুতা গালে লাগা এটাও কি কপালের ব্যাপার, সবার গালে লাগে না। আমেরিকার বুশের গালে লাগলো, লাগার পরে রিপোর্ট নিল সাংবাদিক, কেমন লাগলো বলে ডোন্ট মাইন্ড, কিচ্ছু মনে করিনি। কেসা বেহায়া হলে জুতা খাইয়াও বলে আমি কিচ্ছু মনে করিনি। কত নাম্বার ছাড়া বেঈমান, কত বড় দাজ্জাল আর বেহায়া, জুতা খাইয়াও হাসে। জুতা খাইয়াও কথা বলেন না কেন? এটা কপালের ব্যাপার না? আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, যারা মুমিন, তোমাকে বলছি, বেঈমানকে নয়। কারণ বেঈমানের জন্য কোনো পরীক্ষা নাই। দুনিয়াটা পরীক্ষার হল। যারা মুমিন জান্নাত চায় তাদের জন্য পরীক্ষা। যারা মাদ্রাসায় স্কুলের ছাত্র না তাদের পরীক্ষা নাই। যারা ছাত্রর খাতায় নাম লেখাবে তাদের জন্য পরীক্ষা, তাদের জন্য পুরস্কার। যারা ঈমানের খাতায় নাম লেখাবে না তার জন্য জান্নাত নাই, পরীক্ষা নাই। যারা মুমিন ঈমানের খাতায় নাম লেখাবে তার জন্য পরীক্ষা, তার জন্য পুরস্কার। ফেল করলে তিরস্কার। এরে নবীর উম্মতের দল, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পরীক্ষা দেওয়ার জন্য বানাইলাম। পরীক্ষা দেওয়াটাই মানে একটা মুসিবত। পরীক্ষা সবার জন্য একটি বোঝা। দুনিয়াতে আমরা পরীক্ষা দেই ছাত্ররা বছরে 3 বার, মাসে মাসে 1 বার। এই পরীক্ষায় পাশ করার জন্য কত রাত্র ঘুম নাই, খানা নাই। প্রাইভেট মাস্টার রেখে আমি অগ্রিম লেখাপড়া করি। এরপরও মায়ের ঘুম নাই, বাবার ঘুম নাই, কি না জানি ফলাফল বের হয়। অনেক সময় দুনিয়াওয়ালারা টাকার লোভে পড়ায়া, নকল করায়া এরপরে পাশ করার চেষ্টা করে। দুনিয়ার পরীক্ষা যদি এত বোঝা মনে হয় রে মাওলার গোলাম, তো আখিরাতের পরীক্ষা আরো কত বড় কঠিন। এই আখিরাতের পরীক্ষা বড় কঠিন এক পরীক্ষা। তোমাকে পাশ করতে দিবে না 2 দল তোমার পেছনে কাজ করে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ শয়তান ও জিন শয়তান তোমার পেছনে প্রচন্ড আক্রমণ করে, তুমি যেন পাশ করতে না পারো। আল্লাহ বলেন, আখিরাতের পরীক্ষায় পাশ করলে জান্নাত, ফেল করলে জাহান্নাম। অতএব এই পরীক্ষায় যদি বান্দা পাশ করতে চাও, তুমি নিজের শক্তিতে পাশ করতে পারবা না, কারণ তুমি বড় দুর্বল। وَخُلِقَ الْإِنسَانُ ضَعِيفًا। আমি আল্লাহ ইনসানকে বড় দুর্বল করে সৃষ্টি করলাম। এ মানুষের মতো দুর্বল আর কেউ নাই, আবার এ মানুষের মতো দামি আর কেউ নাই। মানুষ এত দামি, এত দামি। কেমন দামি বলে, এত দামি আর কোন বস্তু আমি আল্লাহ সৃষ্টি করি নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম।
وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا देख जा कुरआन में आए मोहतरम मुस्तफा की उम्मते खैरुल उम्माम মানুষের মতো দামি আর কোনো প্রাণী নাই আবার এই মানুষের মতো দুর্বল জমিনে কেউ নাই কেমন এ মানুষ বড় দুর্বল আল্লাহর বানানো ক্ষুদ্রতম একটি পিপিলিকার কাছেও মানুষ বড় দুর্বল মানুষের নিজ হাতে বানানো 2 টাকা দামের ব্লেডের কাছেও মানুষ বড় দুর্বল এরে মানুষ তুমি একা একা পরীক্ষায় পাশ করতে পারবা না তুমি দুর্বল তুমি চতুর্দিক থেকে দুর্বল খানার বেলায় দুর্বল চলার বেলায় দুর্বল ঘুমের ক্ষেত্রেও দুর্বল শক্তির দিকেও দুর্বল এরে বান্দা তুমি মেধার দিক থেকেও দুর্বল ঢাকার চিড়িয়াখানায় লেখা আছে একটা বাঘের দৈনিক খানা 17 কেজি গোশত বলেন আপনাদের এই মাদারীপুরের মধ্যে এমন কোন খাদক আছে নাকি যে 17 কেজি মারবে 3 বেলায় বলেন না থাকলেও কিন্তু তাড়াহুড়া কম করে না খাওয়ানোর জন্য এই যত থানা জেলা কোর্টের মধ্যে মামলা আর হামলা শুধু খাদকের পেট পুরানোর জন্য আর কোনো চিন্তা নাই সন্তান এই পেটের জন্য মাকে মারে মা পেটের ধান্দা করার